ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? জি স্যার, জি স্যার। মনে থাক, আমি নামাজ পড়ে এসে মেয়ে অসুস্থ তো এই জন্য খেয়ালই নাই। আচ্ছা, অন্য অন্য সকলে কি এখন অপেক্ষা তো আর করছে না দেখছি। জি, আমি ছোট ভাইকেও বলছি, দাঁড়ান। হুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি স্যার, আছি ইনশাআল্লাহ ভালো আছি। স্যার, গত ক্লাসে আমি তো 8:30টার পরে মনে হয় যে আজকে না ক্লাস আছে স্যার। হ্যাঁ, সেটা দেখলাম আপনি 8টা 44-এ মনে হয় জয়েন করার জন্য চেষ্টা করছেন। হুম। জি স্যার, জি স্যার। তা আমি গত শনিবার কি আসলাম অবস্থা? অফিসে। অফিসে ওই আইপিসির কাজ ছিল, ওই জন্য অফিসের কম্পিউটারেই অল্প কিছুক্ষণ 15 মিনিটের মতো আর কি স্যার, কোনো ছিলাম। ম্যাথ ট্যাথ হয় নাই তো না স্যার? ম্যাথ ট্যাথ না, হয় না তো স্যার? ম্যাথ তো নাই তাই না স্যার? এখানে। তার এই সেমিস্টারে কোনো ম্যাথের কোনো কোনো কারবার ম্যাথ নাই। নাই না? হ্যাঁ। ও আচ্ছা স্যার, তাহলে তো অসুবিধা নেই, বেঁচে গেছে। আচ্ছা, তিনজন আসছেন। মনিরুজ্জামান, সে মনে হয় আসসালামু আলাইকুম নেটওয়ার্ক। স্যার। জি ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি স্যার, ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। জি স্যার। এখন সকলে কি আজকে আসার সম্ভাবনা আছে? আলবেস মনে হয় স্যার, ওই কিরণ দার সাথে একটু আগে কথা হয়েছিল। হ্যাঁ, আচ্ছা। তারপর আসবে। সাইফুল ভাই তো আসছিল স্যার, আপনি একটু উম, আচ্ছা, ওই তো কিরণ চন্দ্র বালা অলরেডি জয়েন করছে। করছে। আচ্ছা। জি স্যার, হ্যাঁ স্যার হ্যাঁ, ভালো সবাই। আছেন? জি আছি, আল্লাহর মতে ভালো আছি। স্যার, আমি তো কয়েকদিন পরে সিঙ্গাপুর স্টুডেন্ট হয়ে যাচ্ছি। তাই সিঙ্গাপুর চলে যাবেন নাকি? ওই মনে হয় টেম্পোরারি, মানে আমি হয়তো 5-6 মাস থাকার জন্য যাবো আর কি। ওদিকে আমার আচ্ছা আগের যে কোম্পানি ইয়া করতেছিল তো, খুব ওই দরাদরি করতেছিল, একটু যাইতে হবে। আইপি কি বেরোইছে? আচ্ছা হ্যাঁ। কোনটায়? আচ্ছা টুকসু? না, তো শুধু তো ওরা পরে বলছে, আমি তো ওই যে আগেরটায়? বার্গার ওই যে আছে না, হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ। আরেকটা যে করছে আর কি, ওদের ওটাতে তো আমি আগে রাজি হয়েছি যে ঠিক আছে আস্তে আস্তে দেখা যায় আপনাকে। হুম। পরে ওরাই আগে করছে, আর ওদেরকে আগেই কাগজ দিয়েছি। ইয়াস, মনির। আচ্ছা আচ্ছা। কালকে দেখছি যে পায়া পাড়াচ্ছে। ওহ বাবা। আসবে সবাই, আমার গা ব্যথা করতেছে। আচ্ছা, সবাই আসলে ভালো আসসালামু হবে, আলাইকুম। কারণ আজকে হ্যাঁ হ্যাঁ। মোটামুটি ওই ডিসকাশনটা একটু শেষ করা লাগবে। রাইট স্যার। সাইফুল ইসলাম তো আসছেন, তারপরে মনিরুজ্জামান আসছেন, কি যেন নাম, মুশফিক। আমি বিকাল দৌড়দৌড়ি করে আসছি একটু আগে বাসায়। তাই? প্রোগ্রাম শেষ করে। ওই আচ্ছা। আজকে স্যার ওই যে পিঠে উৎসব ছিল একটা। ও আচ্ছা। তারপর তো উৎসবের শেষ নাই। নাই, সবসময় এই উৎসব তো থাকে। মানে এই 1 জানুয়ারি মাসে আজকে ষষ্ঠ, মানে 6 দিন, 6 পার্টি অ্যাটেন্ড করতে হয়েছে। ও আর এই যে একটা মিস দিছি, আর একটা আছে এই 3 দিন 4 দিন পরে, ওইটাও মিস মাসুদ দিতে হবে। মনির মুশফিক ইয়াসিন আরাফাত। 28 জি তারিখে স্যার। আর একটা আছে। আচ্ছা, ওই মুশফিক মানে হচ্ছে সিঙ্গাপুরের, উনি তো দেখছি গত ক্লাসেও নাই, আজকেও নাই। না, ওনার তো থাকার কথা মুশফিক। গত হ্যাঁ সপ্তাহে কিন্তু ছিল মালয়েশিয়ায়, উনি তো আসছে, সিঙ্গাপুরে তো আসছে। তাই আসছে না, এই ক্লাসে তো ঢুকি নাই। আর আপনারা ওই যে বলছিলেন, ওনাকে কি অ্যাড করছেন দেখেন? হ্যাঁ হ্যাঁ, অ্যাড করছি তো।
অ্যাড করছেন তো থাকার হ্যাঁ, কথা, আমার সাথে তো কথা হয়েছিল গতকালকে বোধহয়। অ্যাড করছি, তারপরে ইমেইলও দিছি। তাই আমার সাথে গতকালকেই তো কথা হলো, বললো যে হ্যাঁ আসি, ক্লাস হইলে করব। গত ক্লাসে তো ছিল মানে ওই ইয়ে স্যারের, ফরাদ স্যারের। হ্যাঁ ও আজকে মনে হয় আসবে, এতে একটু লেটে বা ব্যস্ত থাকতে পারে। আচ্ছা, দেখি। হ্যাঁ আচ্ছা, এখন সেটা হতেই আপনারা পারে। কি ডিসকাশন করছেন, মানে ওই থিসিসের বিষয়ে আলোচনা কিছু হয়েছে? নিজেরা নিজেরা একটু আলোচনা করে নেন কি বিষয়, তারপরে একটা সিদ্ধান্ত দেন। হ্যাঁ, আমি আসতেছি একটুখানি, তাহলে পেলে অসুস্থ তো, আচ্ছা খুব আচ্ছা ঝামেলায় পড়ছি। আচ্ছা আচ্ছা স্যার। আচ্ছা আমরা আছি কয়জন এখন? মেবি 6 জন স্যারকে দিয়ে। 5 জন। তাহলে আমরা 5 জন। 5 জন আচ্ছা, আমরা। গত সপ্তাহে তো আমরা নিজের আলাপ করছিলাম যে তাইলে মনির ভাই যদি পারে ওইটা প্রেজেন্টেশন করুক, তাই না? আমি কিন্তু এটা গ্রুপে শেয়ার করছিলাম, দেখছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি দেখছি। এটা দেখছেন কিনা? ওটা আপনার ওই যে গ্রুপে ইউরোপ, একটা মেসেজ দিয়েছি এই পর্যন্ত ওয়ার্ল্ড আমরা। ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি রিসেন্ট, এটা মানে লাস্ট ইয়ারের আচ্ছা হ্যাঁ, ওইটাই স্যারের সাথে তাহলে আমরা আলাপ করি, যেহেতু স্যারও বলতেছে, তাইলে আমরা ওইটা একটু আলোচনা করি, স্যার কি বলে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কথা বলতে পারেন। হ্যাঁ, ওই ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ইউনিভার্সিটি দিয়েছেন ওই গত সেমিস্টার, গত গ্রুপে আমার ভাইও পাশ করছে। ওর 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 ছিল হলো ট্রাফিক, ট্রাফিক এয়ার করে একটা ওরা করছে। তাই না? হ্যাঁ, ও যে আরমান আছে ট্রাফিক ছোট ভাই, তো ট্রাফিক দেখছেন আরমান। ম্যানেজমেন্ট সিস্টেম নাকি বড় ভাই? সম্ভবত, সম্ভবত তো আমি দেখি নাই, আমি এই স্যার জিজ্ঞেস যেটা করছিলাম বলছিল তোমরা কি 60-70 পেজ, পেয়েছ। এটা তো তত না, দেখলাম তো 39 পেজ মনে হয় এটা, 39 না 31 জানি। এটা যেহেতু রেডি আছে, এখন যদি ওই জাস্ট স্যারে যদি বলে যে হ্যাঁ সব ঠিক আছে বা টুকটাক শেষ করা লাগে, আমার তো মনে হয় এটা যেহেতু রেডি আছে এটা পারা যাবে আমার মনে হয়। দাদা, দাদা আমি আমি যেটা বুঝি আর কি রে, এটা আসলে কিচ্ছু না, বুঝছেন? জাস্ট হচ্ছে নামটা বসায় প্রিন্ট করে দিয়ে দিলেই হয় এটা হয়তো, আসলে, হয়তো বা রাইট। যেমন আমার কথাটা বুঝেন, যেমন ধরুন স্যার কাউকে দিয়ে দেখাইলো, ওটা কি করবে? স্যার হচ্ছে পরীক্ষার আগে আপনাদেরকে দিবে, পর ওটার উপর একটা প্রেজেন্টেশন নিবে। মানে আমি আমি যেই লেখুক, মানে ওটা জাস্ট ওটার উপর একটা প্রেজেন্টেশন নিবে, এটাই কিন্তু, এর বাইরে কিন্তু আসলে আর কিছু না। আমি এই বিষয়টা আসলে মানে আমি আমার কাছে কিচ্ছু মনে হচ্ছে না, এটা একদম মানে সিম্পল একটা বিষয়, কারণ আচ্ছা যাও, আমি এখন এইটা দিলেই তো হবে, এইটা প্রিন্ট আউট করে ওই যে নাম দাম যে ফার্স্ট পেজে আছে দেখলাম 6 জন না কয়জন। আবার এটা জাস্ট হচ্ছে প্রিন্ট করে, মানে আমাদের যদি গ্রুপ ওয়াইজ করে দেয়, গ্রুপে যার যার গ্রুপে ওটা সুন্দর করে একটা আমাদের কভার পেজ করতে হবে, আমাদের প্রতিষ্ঠানের নামে, আমাদের ভার্সিটির নামে কভার পেজ হ্যাঁ করে ওই দেন, তো এখানে ভিতরেও নাম একটা লিখে, পেজে শেষ করতে রোল হবে, নাম্বার ভিতরে টোল একটা নাম্বার জায়গায় লিখে, নাম, অ্যাড্রেস, রোল নাম্বার। হ্যাঁ হ্যাঁ, রোল নাম্বারটা লিখে মানে যার যারটা আলাদা করতে হবে, ফাইল আলাদা করে ফাইল করে স্যারকে একটা সফট কপি পাঠাইতে হবে, আর এটা প্রিন্ট করে বাইন্ডিং করে আমাদেরকে ইউনিভার্সিটিতে পৌঁছাই দিতে হবে, দ্যাটস ইট, এর বাইরে আসলে কিছু না। কারণ আমি যারা হচ্ছে যে আপনার দেশের ভিতরে, যারা হচ্ছে যে আপনার কি বলে এটা, তাহলে তো ইউজিসি এটা অনুমোদিত মনির ইউনিভার্সিটি, মনির ভাই, তাহলে তো এটা ইউজিসি দেখে দেখে অনুমোদিত একদম ইউনিভার্সিটি, লিখতে তাদের হবে যদি না। এটা দিয়ে হয়, আর আমাদের হচ্ছে যে আমাদের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামে এটা হবে না আসলে, মানে এটা আমার মাথায় কাজ করে না, এটা তো মানে কোনো বিষয়ই না, এটা এটা নিয়ে আসলে আমি একটু হেডেক নিচ্ছি না। কারণ আপনারা আসলে কিভাবে ভাবতেছেন এটা আমি জানি না, হ্যাঁ, কিন্তু আমি আমাদের যতদূর হবাটা কি, বুঝতেছি যে এটা বা ঠিক না। আমাদের ব্যাপারটা হচ্ছে যে আসলে আমরা সময় দিতে পারতেছি না, আমাদের কাগজটা পাইলেই হইলো, এটা হলো ব্যাপার। চুপ কর পয়সা চুপ যদি কর। ভাই দিতে আমি যায় আমি তাও আরেকটু ভালো। সহজ করি, স্যার মনে হয় না যে 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 ইউনিভার্সিটিতে আমরা স্যার আমাদেরকে যা সাইড, পড়ায় সেটাই আমাদের পরীক্ষার কোশ্চেন, আদাত হোসেন। আমার কথাটা মানে একটু নেগেটিভলি নিয়েন না। তো সেই ক্ষেত্রে আমাদের আসলে এটা নিয়ে এত এত বাড়াবাড়ি, আমি আসলে আমি বুঝতেছি না আসলে বিষয়টা। না না, বাড়াবাড়ির তো কিছু না, জাস্ট আমাদের প্রেজেন্টেশনটা হইলেই হয়। স্যার স্যার বোধহয় এসে গেছে। তারপরে আমরা হ্যাঁ স্যারের সাথে ডিসকাস করি, স্যারের সাথে হ্যাঁ স্যার, ডিসকাস করি, স্যার যদি আমাদেরকে কোনো আদার্স কোনো হ্যাঁ অপশন হ্যাঁ দেয় যে না আচ্ছা, এটা সরাসরি ভালো স্যার হয়, আছে, স্যারের সাথে এই কথাটা বলেন। সেটা তো আমরা অবশ্যই করবো, জি সমস্যা জি। নেই। আচ্ছা, তাহলে এখন আমার মনে হয় যে সিঙ্গাপুরের মুশফিক এ বাদে সকলেই মনে হয় আসছেন না? মুশফিক মেবি বাদে 7 সেভেন, মানে মেম্বার্স, 6 জন। মেম্বারশিপ 7। তারপরে আরেকজন মনে হয় এসে চলে গেছে, যাই হোক। সাইফুল ভাই, আর সাইফুল ভাই মনে হয় জয়েন করার ট্রাই করতেছে, হ্যাঁ, এখন সাইফুল নতুন ইসলাম করে। এবং হচ্ছে শাহাদত হোসেন, এই দুইজনকে জয়েন করাইলাম এখন। আগে 6। স্যার ও কি অসুস্থ স্যার? অসুস্থ মানে হঠাৎ করে কাশি জ্বর আসছে তো, এই জন্য খুব স্যার বয়স কত? ঝামেলা। জ্বর 100-র কাছাকাছি। ও ওরে আল্লাহ, বয়স কত? বয়স 4 বছর 1 মাস পার হয়েছে। এ তো ছোট মানুষ। হ্যাঁ। মানে মানে একটু আয় তো বাবা।
একটু 2 গাইতো 6 6 8 জন হইলো। আচ্ছা, মুশফিকুর রহমান আসছে, তাহলে এখন নাই কে? একজন তো এটা বলে নাই। জয়েন্ট হবে না এটাই বলো কিন্তু বিলো এটা আসসালামু আলাইকুম। বাংলাদেশের ওই যে মনি, তারপর না, কি বাংলাদেশের যেন নাম, মনিরুজ্জামান তো জয়েন করছে, কথা তো একটু আগে তারপর মনিরুজ্জামানের এখন কথাই জয়েন বললেন। করতে পারবো এলাও এলাও না স্যার আর একজন আছে না বাংলাদেশের, কি নাম? ইমরান এখন জয়েন হোসেন। করতে পারবো আচ্ছা ইমরান ইমরান, ইমরান না, ইমরান ইমরান নাকি হোসেন একটু আগে ঢুকছিল তো দেখলাম। কো স্যার এখন তো নেই। এখন নাই, কিন্তু একটু আগে ঢুকছিল। ও স্যার, আচ্ছা, আমি যাই মনে হয় হোক, এটা এখন ফলো করিনি। যেহেতু প্রেজেন্ট সবাই হইতেছে। আচ্ছা, আচ্ছা আমি আমি একটা একটা দ্বন্দ্ব দ্বন্দ্ব করলাম করলাম আর আর কি। কি আচ্ছা, যাই হোক, দুইজন ধরলাম যে সকলেই আছেন। এখন আমার কথা হচ্ছে, যেহেতু মনিরুজ্জামান চাচ্ছে ও করবে, তো আমি আপনাদের গ্রুপ তৈরি করে দিই এবং এই গ্রুপে ওই কাজ করবে। আপনারা যে যেভাবে পারেন একটু হেল্প করবেন, কারণ এগুলা করতে ওর পরিশ্রমও হবে, প্লাস কিছু টাকা পয়সাও খরচের বিষয় আছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে ওর যেন মনে করেন যে ওর নিজের জন্য টাকা খরচ না হয়। যত টাকা খরচ হয় আপনারা সকলেই দিয়ে দিবেন, কারণ ও যেহেতু ছোট মানুষ। হ্যাঁ, আর আপনাদের তো কিছু টাকা দিলে খুব একটা সমস্যা হবে না। আর আমি কারণ মাধ্যম দিয়ে করতে গেলে ওখানে খরচ কিন্তু অনেক হইতো। তো ওই ক্ষেত্রে আচ্ছা কিন্তু আপনাদের এখানে টাকা অনেকটা সেভ হবে, মানে যেটা আর কি, মানে সোজা কথা। হ্যাঁ, তো এখানে কারোর কোনো জি কিছুই স্যার, না করাই সমস্যা উচিত নাই, আমার সমস্যা মনে নাই, হয়। ওটা ও আমাদের, ও জুনিয়র, জুনিয়র ছোট ভাইয়ের মতো, হ্যাঁ, আমরা এবং ওটা দেখবো নি, ও ইনশাল্লাহ। একটু পরিশ্রম করে করলো যেন ওর নিজের কাজ লাগে, এই জন্য ও কাজটা করলো, এবং সেই সাথে আপনাদেরও হয়ে হ্যাঁ গেল। এবং এই জন্য বলতেছে মনিরের কিন্তু পরিশ্রম করতে হবে অনেক, কারণ লেখালেখির বিষয় করতে হবে আমাকে। আপনার 2-4 দিন পর পর যা আপডেট করছেন পাঠাইতে হবে, এর মধ্যে আমি যতটুকু পারি কারেকশন দিব। হ্যাঁ, আর এরপরে আপনার এই কাজ করলে 6 সপ্তাহের মধ্যে শেষ করতে হবে, কারণ এটা শেষ করে আপনি সবাইকে আবার কয় পাঠাবেন, সপ্তাহ ওটা? কারণ সকলকে ওটা। 6 সপ্তাহ? হ্যাঁ, 6 সপ্তাহের মধ্যে, কারণ আপনাদের টোটাল তো শেষ হইতে 3 মাস লাগবে। অলরেডি তো 2-3টা ক্লাস চলে গেল না, 1 মাস শেষ। হ্যাঁ তার মানে হ্যাঁ এক আপনি মাস শেষ করেন তাহলে 6 সপ্তাহ মানে 1.5 মাসের কাছাকাছি যাচ্ছে। আবার রমজানের মধ্যে মনে করেন যে একটু রিল্যাক্সের বিষয় আছে। তো এই জন্য এই যে আগামী যে মাসটা থাকছে, ফেব্রুয়ারি মাসের মধ্যেই মনে করেন যে আপনি কাজটা 80%-এর থেকে 90% শেষ করতে হবে, যেন রমজানের মধ্যে একটু সংস্কার করে আপনি মোটামুটি একদম ফাইনাল পর্যায়ে পৌঁছায় যাবেন। আর এইটার জন্য আপনার আগে সকলে মিলে ঠিক করবেন যে কোন ধরনের টপিক করতে চান। কারণ সকলে মিলে বলতে আপনি যেটা ঠিক করবেন সকলে সেটাই হবে। কিন্তু এটা যেন স্ট্রাকচার রিলেটেড হয় নাকি, এখন আপনাদের কি ইচ্ছা সেটা বলেন। স্ট্রাকচার রিলেটেড হইলেই তো স্ট্রাকচার ভালো হয় রিলেটেড নাকি? হলেই ভালো, হ্যাঁ, স্ট্রাকচার এখন রিলেটেড এইটা হলেই ভালো। স্ট্রাকচার বলতে আপনার বিল্ডিং এর স্ট্রাকচারের কাজও উপর হতে বলতে পারে। চাচ্ছি স্যার, স্ট্রাকচারের হ্যাঁ, উপরে। বিল্ডিং এর কাজও হইতে পারে, বা রাস্তার কোনো কাজ যদি হয়, ব্রিজ বা কালভার্ট, সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই। তো যেহেতু বিএসসি লেভেল, এই ক্ষেত্রে বিল্ডিং এর উপরেও করতে পারেন, ইচ্ছা অসুবিধা নাই। হুম, তো যেটাই করেন তাহলে আপনি আগে টপিকস দিয়ে অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্টটা হুম, আগে ঠিক জি করেন। স্যার, স্যাররা আপনাকে স্যার হেল্প করতে হবে বেশি আর কি স্যার, আর আপনার কনসিডার হ্যাঁ, করতে হবে স্যার। ওইটা সেটা আমি মনির ভাই করলে আর কি সহযোগিতা পর্যাপ্ত করবো, এবং কনসিডার করতে প্রত্যেক হবে, ক্লাসে যে, যেরকম হয় মোটামুটি হয় আর কি, তাই আর কি নিয়ে এই করতে হবে আর কি, এই আর কি, হ্যাঁ, এবং এখানে কাজ করতে হবে যদি অনেক। মনে মেন সব কথা করে আর হলো কি। কাজ কিন্তু অনেক আছে, আমি শুধু হিন্টস দিয়ে দিব, আর সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে, আপনাদের মানে মনিরুজ্জামানকে পরিশ্রম করতে হবে। এমন না যে এখন কথা হলো যে মনিরুজ্জামান আপনি মনে করলেন যে হয়তোবা আমি যেভাবে হোক করে ফেলবো, কিন্তু যদি না পারেন তাহলে কিন্তু সকলেরই এখানে একটা ঝামেলার সৃষ্টি হয়ে যাবে। হুম, এই জন্য আপনাকে, যেহেতু আপনি দায়িত্ব নিচ্ছেন, আর আপনার যে লজিস্টিক স্যার যদি সাপোর্ট। ওরকম ওরকম প্রবলেম মনে হয় স্যার, তাহলে আমি স্যার আমারটাই শুধু করি, মানে না, না, আমি না, আরেকজনের দায়িত্ব নিলাম, সেক্ষেত্রে যদি আপনারটাও কোনো যদি প্রবলেম করেন, হয় সেটা আপনারটা করলে বুঝতে আপনার একা যদি করেন, সেই ক্ষেত্রে আপনারটাও যদি না হয় তাহলে আপনি নিজেই তো ওখানে ইয়ে হয়ে গেলেন, শেষ করতে পারলেন না। স্যার, আপনারটা যদি হবে শেষ না কেন হয়, স্যার? আমার ফ্রেন্ডরা পারলে, সবাই পারলে, আমি কেন পারবো না? আমার প্রশ্ন এটা। আপনারটা যদি শেষ হয় ওরা সকলেরটাই শেষ হচ্ছে একসঙ্গে, সমস্যা নাই। ঠিক আছে, কিন্তু এটা হলে স্যার আপনাকে ওই হুম, স্যার মনির তো মনির ভাই সে একটা সাপোর্ট পাচ্ছে, যেমন আমাদের ওই যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ওইখান থেকে ও আচ্ছা, গত কিছুদিন আগে করছে যে হুম, স্টুডেন্টরা হুম, তার তার রিলেটেড কয়েকজন আছে, ওইখান থেকে একটা সাপোর্ট পাবে। হ্যাঁ, আমার ফ্রেন্ড সবাই। আচ্ছা, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। হুম, তাইলে স্যার ওইটা যদি হয় তাহলে আমাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে আর কি আমার মনে হ্যাঁ, হয়। সকলের জন্য ইজি হবে, আপনাদের সবার ইজি হবে। আর সেই সাথে মানে আমার একটু পরিশ্রম বাড়বে, কারণ হচ্ছে আমাকে বারবার দেখে
ওটাকে আচ্ছা, ওর কাছে যতদূরই যদি করতে হবে। একটা সফট, তাহলে ও একটা সফট কপি এনে মোটামুটি কইরে আপনার কাছে স্যার পাঠাই দিক এই সপ্তাহের হ্যাঁ, মধ্যে, সেটা তো করতে আপনি হবেই। দেখেন। আপনি হ্যাঁ। আগে টপিকস ঠিক করবেন যে কোন টপিকসটা করবেন, তবে ওই থিসিস অন্য কেউ যদি করে থাকে তাহলে হুম। কিন্তু সেটা করা যাবে না। বা অন্য হুম। ইউনিভার্সিটি করলে তো সমস্যা নাই আছে। না না না, অন্য ইউনিভার্সিটি করলেও হবে না। হ্যাঁ, যদি মনে হুম। করেন ওই রিলেটেড কিছু অন্য চেঞ্জ করলে, অন্য ভার্সিটি কিছু চেঞ্জ করতে হবে আর কি। হ্যাঁ কিছু চেঞ্জ করতে হবে, হুবহু করা যাবে না। কিছু চেঞ্জ করতে হবে। আর এরপরে যেটা আছে, মনিরকে আমি দেখাই দিলে ইনশাল্লাহ পেরে যাবে, আশা করি সমস্যা নাই। তা আপনি আচ্ছা। আগেই করেন মনিরুজ্জামান, আপনি আপনি কিছু জোগাড় করে, কয়েকটা থিসিস জোগাড় করে সেখান থেকে আপনি কি করতে চাচ্ছেন সেই ধরনের একটা অ্যাবস্ট্রাক্ট করেন। অ্যাবস্ট্রাক্ট করার পরে তারপরে কিভাবে আগাবেন আমি ক্লাসের মধ্যে আর কি, যেটা আপনি আমাকে দিবেন সেটাকে ব্রিফিং দিয়ে ক্লাসের মধ্যে আর কি সবাই তাহলে অবগত হয়ে যাবে যে কোন বিষয়ে আমরা থিসিস আগাচ্ছি। ক্লাসের হুম। মধ্যে 20-25 মিনিট একটু আলোচনা করলে তাহলে সেইটুকু সবার মনে করেন অবগত হয়ে যাচ্ছে। প্লাস আপনিও কিভাবে জি জি। মানে সংশোধন করবেন আমি যতদূর পারি ইনশাল্লাহ হেল্প করে দিব। হুম। তো এটা হলে ভালো। আর অন্যান্য আপনারা যারা আছেন সকলে মনিরকে একটু, যে আমার যেটা মনে হয় আর কি, আর্থিক হুম সহযোগিতা হুম ওইটাই হুম। স্যার, আমাদের করা। পক্ষ থেকে আমরা সবাই চেষ্টা করবো স্যার। বিশেষ করে মনির ভাইরা আপনার একটু কষ্ট করতে হবে স্যার, এই আর কি। আর আপনার একটু কনসিডার করলে যে এভাবে করো, হ্যাঁ, মনির অভাবে যদি গুছাই করতে এরকম পারেন মনে হচ্ছে। তাহলে আসল ইনশাল্লাহ আশা করি শেষ হবে। জি স্যার। শান্তি আসলে কাঁদে না, এটা আসলে আমি বললাম জ্বর আসছে। নাইবের পাশে হলো খাওয়া না, ঘুম আসলে আমি করে দিই। আচ্ছা, তাহলে মোটামুটি এটাই হলো। আর মনিরুজ্জামান, তাহলে আপনি আগামী ক্লাসের আগেই মানে কোন বিষয়ের উপর করতে চাচ্ছেন স্যার। সেটা আমাকে মনির একটু। ভাই, তুমি কালকে থেকে তুমি ফিল্ডে নামো, পরে স্যারের সাথে কমিউনিকেট করে স্যারকে যতটুকু পারো এই সপ্তাহের মধ্যে দেখাও আর কি। ঠিক আছে স্যার, সমস্যা নেই। অসুবিধা নাই, ইনশাল্লাহ অসুবিধা হবে না। এই আর কি, পরিশ্রম করতে হবে, আর কিছু না। স্যার ওটা ওটা স্যার করতে আমি রাজি স্যার। আমি হ্যাঁ, আমি সারাক্ষণ কম্পিউটারের সামনে, আমি না অলরেডি এখনো কাজ করতেছি। আমি স্যার, ও তো আমি অলরেডি এই একটু কাজ কারণেই কাম কিন্তু করে, প্রথম আপনার কাছ ক্লাসে থেকে স্যার বলছি কিছু যে শিখতে চাচ্ছে আপনাদের আর কি। মধ্যে মনির জি যেহেতু বয়সে কম আছে, সুতরাং ও পারবে, জি। আপনারা হেল্প করলে হবে। এই, তার এই ক্ষেত্রে আপনার হচ্ছে মানে এখন আর কি টোটালটা একটু ব্রিফ দিয়ে দিই। সেটা আপনাদের গ্রুপ ওয়াইজ বই বানাইতে হবে। তার মানে আপনারা যে 9 জন আছেন, তো মোটামুটি 15 থেকে 18 কপি বই বানাইতে হবে। তো সেই বইটাও, মনির থাকেন কোথায় যেন? টাঙ্গাইল মধুপুরে। টাঙ্গাইল মধুপুর। আচ্ছা, ওখান থেকে তো ঢাকা খুব একটা বেশি দূরে না। হুম। তো ওই নীলক্ষেত থেকে আর কি সব বইটই বানাইতে হবে। তো এইগুলা বানাইতে খরচ আছে, আসা যাওয়ার কিছু খরচ আছে। তারপরে আপনি আমাকে হার্ড কপি পাঠাইতে হবে। সফট কপির পরে যখন আমি মোটামুটি বলবো যে ওকে, তখন প্রিন্ট করে নিয়ে আমাকে হয় আমার কাছে দিয়ে গেলেন বা কুরিয়ার করে পাঠাইলেন। হুম। তখন সফট কপি হলেও হার্ড কপি দেখে আর কি ঠিক করতে হয়। তো সেইখানেও কিছু খরচপত্র আছে। আর বই কিভাবে হবে না হবে আমি আপনাদের এই ক্লাসের মধ্যেই বই দেখাই দিব না। তো ওইভাবে। আর নীলক্ষেতে গেলে পরে ওইখানে বই কেমন হয়, থিসিসের বই ওরা অনেক মডেল দেখাবে। আর নীলক্ষেতে তো মানে আমার লেখা বই কয়েকটা দোকানে চলে। তো ওইখানে আমি যাই, ও আমার নাম স্যার, বললে ওরা ওই দেখাই দেবে যে ময়মনসিং থেকে কিভাবে করতে কি পারবো, করতে হবে। ময়মনসিং। ময়মনসিং অথবা মধুপুর থেকে করতে পারবো মনির, হ্যাঁ, ময়মনসিং ওই ভাববা। দিকেও করতে পারবেন। ওই দিক থেকেও যদি। ওই হ্যাঁ কৃষি ইউনিভার্সিটির থিসিস, ভালো। কৃষি ইউনিভার্সিটির থিসিস করা যাবে, বিভিন্ন ভার্সিটির ওই সব সবে গেলে ওখানে। হ্যাঁ, ওই দিক থেকেও করা যাবে। মানে নীলক্ষেতে গেলে সহজ হ্যাঁ হলো যে সবচাইতে বাংলাদেশের মধ্যে মনে করেন নীলক্ষেত টপ মানে জায়গা। সবকিছু হ্যাঁ হ্যাঁ। বিদেশি। ইজিলি, কোনো জি কিছু না জানলেও জি জি জি। ওখানে গেলে সব মডেল দেখে তারাই করে দেবে যে হ্যাঁ এইভাবে করতে হবে, ওরা এইভাবে করতে ওরাই হবে। ওস্তাদ। হ্যাঁ, ওরা হুম। উস্তাদ মানে আমার অনেক তো বড় আবার উস্তাদ। যাওয়া লাগবে, সময় করা এই, লাগবে আর কি। আচ্ছা যেটাই হোক, বেটার যেখান পেলে থেকেই চলে। করেন কোনো সমস্যা নাই, যেখান থেকেই করেন সমস্যা নাই। আর কেমন হবে না হবে সেটা আমি মোটামুটি সবই আর কি জানাই দিব না ইনশাল্লাহ। তবে প্রথমে কাজ হচ্ছে আগে আপনার অ্যাবস্ট্রাক্ট ঠিক করে, তারপরে হচ্ছে ভেতরের যেই বডি হবে সেই বডিতে কি করতে হবে। আর টেস্টের বিষয় থাকবে, যেটাই করেন না কেন টেস্ট রিপোর্ট গুলা তো আর নিজে করার কিছু নাই। এটা হচ্ছে কালেকশন করতে হবে, মানে যারা কাজ করছে তাদের থেকে রিপোর্ট গুলা নিয়ে সেটাই আর কি মানে এখানে। ল্যাব থেকে। হ্যাঁ, মানে ইনক্লুড করতে হবে। হুম, এই। তাহলে ইনশাল্লাহ আশা করি আর কোনো মানে থিসিস নিয়ে আর কোনো সমস্যা নাই, ঠিক না? এখন আমি তাহলে গ্রুপ ঠিক করে দিব, কারণ হচ্ছে যেহেতু আমাদের দেশে আছেন 3 জন,
এই তিনজনের সঙ্গে আর বাকি দুইজন করে দিয়ে, তাহলে 3টা গ্রুপ হয়ে যাবে 9 জনের, ঠিক আর আছে না? আমি 3 জন নাই, আমি তো সামনে মাসে তো ও, সামনের সিঙ্গাপুর। মাসে আপনি বাইরে চলে যান, আচ্ছা যাই হোক, তারপরেও তো আপনি তো বাংলাদেশের স্টুডেন্ট হিসেবেই স্বীকৃত, আপনি তার বাইরের না। হ্যাঁ। হুম। এরপর তো বাইরে হয়ে যাচ্ছি। দাদা ভালো সুযোগ টুযোগ থাকলে আমাকেও নিয়ে ঝামেলা হয়ে যায়। গেল স্যার, 3টা সাইট চলে। আচ্ছা আচ্ছা, ওই যে মনির যেমন বলছে যে ভালো সুযোগ সুবিধা থাকলে দেখতে আর কি, এটা অবশ্যই আচ্ছা আচ্ছা। ভালোই বিষয়। দাদা নিয়ে যান দাদা, হ্যাঁ, কিরণ দা যদি কোনো অপরচুনিটি হ্যাঁ, থাকে। নিয়ে যান। আমার কাছে সব দরকার হলো অপারেটর আর হলো সব ওয়ার্কার, অন্য কোনো ইঞ্জিনিয়ার আমার দরকার হয় না। ওই এক্সকাভেটর অপারেটর আর লাগে জেনারেল ওয়ার্কার আমার নিজের তাই, জন্য আর কি। এক্সকাভেটর অপারেটরের স্যালারি কেমন হবে? এটা বাংলাদেশি 2 লাখ টাকার মতো আসে। 2 লাখ? হ্যাঁ, আচ্ছা, তাহলে ভালোই ওইটার জন্য কি দাদা মানে কোয়ালিফিকেশন কি লাগে এসটিভেটর কোয়ালিফিকেশন অপারেটরদের জন্য? সিঙ্গাপুরে ওয়ার্কার আসলেই হইলো, কিন্তু সিঙ্গাপুরের লাইসেন্স লাগে, বিসি এর এক্সকাভেটর, সয়েল ডিগিং, পিইউবি এগুলোর ও লাইসেন্স লাগে। আচ্ছা, তার মানে তাকে ওখানে যায় সিঙ্গাপুর থেকে লাইসেন্স গ্রহণ করতে হবে আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সিঙ্গাপুর লাইসেন্স ছাড়া ওখানে কাজ করতে পারবে। আর বুঝছি। এমনি বাংলাদেশের কোয়ালিফিকেশন কি লাগবে? কোয়ালিফিকেশন বা- লাগবে না, জিরো বাংলাদেশে কোয়ালিফিকেশন। কিছু বাংলাদেশে কোনো লাগবে না। কোয়ালিফিকেশন দরকার নাই, তবে দরকার যাওয়ার নেই জন্য এক্সপিরিয়েন্স হলে চালাইতে বললে হলে ভালো। আচ্ছা আচ্ছা। যাওয়ার জন্য স্কিল হতে হবে যে কোনো একটা সাথে। তাও লাগে না, আবার না এদিকে না, সার্টিফিকেট থাকলে লাগে না। হ্যাঁ হ্যাঁ। এই যে আমার একজন আনতেছি গতকালকে আইপিএফ, আজকে সকালে না গতকালকে সকালে দেখলাম অ্যাপ্রুভ হয়েছে এসপাস, ঠিক আছে, কাজ করবে ওয়ার্কারের এসপাস, ট্রেনিং ট্রেনিং খাওয়াতে কিছুই বলো। লাগে না। হ্যাঁ। ঠিক আছে, খাওয়াতে বলো। তো কিরণ দাদা তাহলে আমাদের নিয়ে যান, আমরা চলে আসি। কোরিয়া কাজ তো করবে, খুব ভালো এমনি তো কাজ জায়গা। নাই কোথায়? আপনাদের ওই কোরিয়াতেই রিলেটেড তো কাজ ভালো নাই। অবস্থা। হ্যাঁ, বলছি এখানে ওই রিলেটেড কাজ নাই, এখানে হলো ওই আমার হলো সব কনস্ট্রাকশন ওয়ার্কার, আমার কিছু কাজ আছে সাপ্লাইও দেই, ওয়ার্কার বেশি দিই, সোজা বাংলা কথা যেটা, অর্থাৎ ওয়ার্কার বেশি দিই, কাজ যারা যা করায় করায়, এরকম হয় কখনো, আর নিজের কিছু কাজও আছে, মানে দাদা কোম্পানিকে এমনিতেই এভাবে দিয়ে দিই ওই যে আহ, পার আওয়ারে সিঙ্গাপুরে তো দেবে যেতে আমাকে। সিঙ্গাপুরে যেতে হ্যাঁ। কেমন লাগছে এখন দাদা? এটা ট্রেনিং করে আসলে বোধহয় 10 লাখের উপরে লাগে। ও মাই গড। তো অনেক খরচ। হ্যাঁ, আপনি এমনি সাধারণ ওয়ার্কারদের, জেনারেল ওয়ার্কারদের স্যালারি কেমন দেন? আসলে আমি একবারে ফ্রেশ ওয়ার্কার আনি না, আমি একটু পুরান পুরান আনি, ফ্রেশ যা আনছি 2-4 জন আমার আত্মীয় নিজস্ব লোক, এছাড়া মানে ওই এক্সপিরিয়েন্স ওয়ার্কার আনছি। ও না, নিউ নিউ ওয়ার্কারদের নিউ ইয়র্কের স্যালারি কত বেসিক এখন? এমওএম রুল সিঙ্গাপুরে হলো $18, 8 to 5, 8টা থেকে মানে হ্যাঁ 8 ঘন্টা, এরপরে পার হ্যাঁ আওয়ার হলো 1.5, আর সানডে হ্যাঁ। হইলে ডাবল। এই হচ্ছে এমএম রুলস। থাকা থাকা যাতায়াত ভাড়া, কোম্পানির অ্যাকোমোডেশন, তারপরে ট্রিটমেন্ট, ইন্স্যুরেন্স অল প্রোভাইডেড বাই কোম্পানি, খাবার আপনার নিজের। এখন তো আমার আচ্ছা, সমস্যা আমি হয়ে গেল, আমি আমার তো আরেকটু বলি, তিনটা সেটা সাইট হচ্ছে যে, তিনটা সাইট একটাও শেষ হয় নাই, 3টা সাইট তাই, চলতেছে। আচ্ছা, বেসকে দেন, আমার বেসকে দেন কেমন দিলে। 2টার কার্পেটিং হয়ে যাবে ফেব্রুয়ারিতে, 2টা কার্পেটিং করে চলে যাবো, কিন্তু আরেকটা যেটা ইমপ্রুভমেন্টের কাজ ওটা শেষ হবে না। ছোট কার্পেটিং বাইক হইলে তো লাগায় রাস্তা শেষই। মাসুদ ভাই কি তকসুতে আসতেছে না আবার? না, তকসু থেকে আরেকটা কোম্পানি ওরা খুলছে তকসুতে এখন, মানে ওরা ধরছে তকসু বলতেছে ওদেরটা ক্যান্সেল করে তকসুতে যাইতে, এখন তকসু আগে জানায় নাই, ওদেরকে জান রাজি হয়ে গেছি, ওরা অলরেডি ইয়াও দিছে, আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে। পরে তো আর ওরাও তো এখন আহ, মানে এ- ওরা তকসুতে তকসুতে তো আর ইয়া দিচ্ছে না, এসপাস তো দিচ্ছে না। তকসুতে বাইরেতে করাবে ওরা, ওটা সমস্যা নাই, তাই, ওরা বাইরেতে কিন্তু করবে, টুকসু অন্য তো কোম্পানি একটা দিয়ে টানেল করাবে। ছাড়া তো কোনো প্রজেক্ট নাই। তকসুর কোনো টানেল প্রজেক্টই নাই একটা, এখন, ওই একটা একটা সাইন কোনো- করছে, তো ওটার জন্যই যাওয়ার জন্য ট্রাই করতেছে, আর ওদের মনে আচ্ছা হয় আচ্ছা, 2টা সাইন হয়েছে। ওই যে আমার তো ইয়া যারা 2টা ইয়ারা মেশিন না, ছিল ওই যে টুকসুতে, আমি এই যে মিস্টার গত পার্কার হচ্ছে সপ্তাহে হলো যে মেশিন ওই একটা যে, নিয়ে আসছি, বুঝছেন, হ্যাঁ টুকসুতে হ্যাঁ, আমার 2টা মেশিন ছিল, একটা নিয়ে আসছি, আমি একটা চলে, ওদের কাজের তেমনই নেই। মিস্টার পার্কের সাথে ওইখানে কথা বলছেন, ওটাতে দিয়ে দেন। আচ্ছা, না আমি বলিনি, আপনি দুইটা কথা আপনি বলে আসেন। চলে যাই, হ্যাঁ, আমি দুই একটা কথা আচ্ছা বলে আচ্ছা, যাই, তারপরে জি আপনারা আলোচনা জি করেন। হ্যাঁ, জি যখন স্যার। 40 মিনিট হয়ে গেলে শেষ, পরে আজ আর ঢুকবো না। হ্যাঁ,
সে আচ্ছা কথা আচ্ছা। হলো যে আচ্ছা লেকচার আচ্ছা শিটটা পাঠাইছে, ওইটা তো আপনারা একটু দেখে লেখার চেষ্টা করছেন কিনা? প্রিন্ট করছি স্যার, লেখা শুরু করি নাই। না, ওই স্যার সেশনালের জন্য কোথায় একটু লেখা শুরু কোথায় করুন। দিছেন তাহলে স্যার? ওই যে ইমেলে বিভিন্ন ইমেলে দিছেন অনুষ্ঠানাদির নাকি মধ্যে স্যার? পড়ে হ্যাঁ, বিভিন্ন অনুষ্ঠানাদির মধ্যে পড়ে স্যার এবার একটু আচ্ছা। পিছিয়ে আছে হ্যাঁ, আর ধরতে হবে আমি এখন। প্রিপারেশন ম্যাটেরিয়ালসটা মোটামুটি এই মাসে যদিও না দিই, আগামী মাসের শুরুর দিকেই, ফেব্রুয়ারির শুরুর দিকে আমি প্রিপারেশন ম্যাটেরিয়ালসটা পাঠাই দিব না, তাহলে আর একটু সুবিধা হবে। তো এখনই আপনারা সকলে যে যতটুকু পারেন আর কি নিজের মতো করে, সেশনাল যেহেতু জি আলাদা স্যার। এখানে আছে এবং অ্যাসাইনমেন্টও আছে, তা আমি তো অ্যাসাইনমেন্ট সেশনাল ওই একটা দিয়ে আর কি চালাই দিছি গত সেমিস্টারে। জি স্যার। এবারও তাই করব, সমস্যা নাই, ওই সেশনাল হিসেবে লিখবেন, ওইটার থেকে আর কি অ্যাসাইনমেন্ট হিসেবে আমি কাউন্ট করে নিব। হুম। আচ্ছা আর আচ্ছা। স্যার মনিরুজ্জামান, আপনি গত কবে দিছেন সেমিস্টারে স্যার কিন্তু ওই? সেশনালে খুব কম নাম্বার পাইছেন, হ্যাঁ, এই জন্য এবার একটু স্যার সেশনালে সেশনালে ভালো একটু কম করার হবে চেষ্টা করেন, ঠিক আছে? স্যার। আচ্ছা, তাহলে স্যার আপনারা একটু কথা কম্পিউটারে বলেন। লিখতে আমার ভালো লাগে, কিন্তু স্যার হাতে না লিখতে লিখতে মানে হাতের হাতের না, লেখা লিখতে গেলে সেশনাল হাতে হাতে লিখতে হবে, সেশনাল হাতে লিখতে হবে। থিসিস কম্পিউটারে, এই জন্য সমস্যা নাই তো, থিসিস আপনি 100 পৃষ্ঠা ওই জন্য লিখবেন। তো স্যার আমি ইন্টারেস্টেড স্যার, যদি এটা হাতে থাকতে আমি কখনো এটা করতাম না, কারণ আমার হাতের লেখা আচ্ছা এখন আচ্ছা। না না, লিখতে লিখতে খুব থিসিস বাজে আর হাতে অবস্থা লিখে স্যার। হবে না, থিসিস কম্পিউটারেই করতে হবে। মনির ভাই আমার থেকে খারাপ না, সবচেয়ে হাতের লেখা খারাপ ওইটা ওই আমি না, দেখলাম, লেখা খারাপ সেলফি ভালোর সঙ্গে কোনো ই খারাপ নাই। সবচেয়ে খারাপ। আচ্ছা, তাহলে আপনারা একটু আলোচনা করেন, আমি একটু ওইদিকে যাই। হ্যাঁ, 40 মিনিট হলে একাই আচ্ছা স্যার। স্যার অটোমেটিক কেটে যাবে। হ্যাঁ, তারপরে আর কি। স্যার ইমেলটা কবে করছেন স্যার ম্যাটেরিয়াল গুলো? কোন ডেটে স্যার? কোনটা? ও, ডেট তো আমি আপনাদের ম্যাটেরিয়াল যে পাঠিয়েছি বললেন। মনে হয় প্রথম ক্লাসের 2 দিন পরেই পাঠাইছি। 12 বা 13 এগারো তারিখে মনে হয় 11 তারিখে পাঠিয়েছি। মনে হয়। হুম। আচ্ছা ঠিক আছে স্যার, দেখছি, আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি। খাইতে হবে। আপনারা আপনারা আলোচনা করেন। আচ্ছা, সবাই তাহলে একটু দাদা আমার আলোচনা জন্য করেন। তকসুতে গেলে ভালো হতো, কিন্তু আগে ওদের কাছে রাজি হয়ে যাওয়াতে ওরা তো অলরেডি না, অ্যাপ্লাই এখন করছে। অসুবিধা নাই, আর যেহেতু আসতেছেন ব্যাপার না, আপনি তো ওই জায়গায় আগে ই করা সবকিছু সেট আপ। না তকসুতে অন্য সুবিধা পাইতাম, মানে বিশেষ করে তকসুতে বড় কোম্পানি, ওরা বড় প্রজেক্ট পাবে। তো তো আরমানের জন্য আমার ছোট ভাইয়ের জন্য ট্রাই করাটা ইজি। কোনটায় সে কোনটায় রাখতে হলে আমাকে রাখতে হলে ছোট বাইরে নিয়ে আসতে হবে, ওদের এখন তো নেবে? কান্ট্রি ডিরেক্টর হয়ে আসছে, ও তো একদম জুনিয়র হিসেবে জয়েন করছিল তো। তা আমার সাথে ওর সম্পর্ক অনেক অনেক ভালো। তাহলে ছোট ভাইরে হ্যাঁ, কি আনতেছে, ছোট ভাইরে নিয়ে আসবে? না ও তো বিজনেসে আছে এখন, ও বিজনেস দেখাশোনা করবে বলতেছি আর কি। তকসুতে গেলে তকসু তো প্রজেক্ট ওরা তো নিবেই, বড় কোম্পানি তো বসে থাকবে না। কিন্তু তো এখন যে কান্ট্রি ডিরেক্টর যে আসছে ওর সাথে তো আমার সাথে সম্পর্ক অনেক গভীর আর কি। ও আর মানে কথা বললেই নিয়ে যেত, আমার ছোট ভাইয়ের কথা বললেই নিয়ে যেত। এখন ওদের তো ওদের নতুন কোম্পানি যেটাতে করতেছে, ওদের তো অতটা না, কতটুকু করতে পারে। এখন আমি তো 4 5 আমার নিয়ম হলো ধরো 5 6 মাস, মানে যে 5 6 মাস যেহেতু ধরছে, না করাটা খারাপ। ভাই যাতে এখন টাকা টাকা লাগবে ভাই। হ্যাঁ। এখন টিকিট লাগবে, খালি এখন টিকিট লাগবে, এখন তো রেডি ভাই। শুধু টিকিট, তাও চাইলে দিব আর কি, টিকিট চাইলেও দিব। টাকা আচ্ছা, দিছে। আগে আমি মানুষ আসে, আর ওই আমি যে একটু ডিমান্ড থাকলে আমি পরে একটু কোনো বিদায় ব্যাপার না, নিলাম। যা আসসালামু বলে আলাইকুম, তাই আমি একটু বলে, বিদায় তাই নিলাম। জানে ভাই বুঝছেন। একটু ভাই দেখা হবে না, আসতেছি তো আগামী মাসে। আচ্ছা, থিসিস আচ্ছা নিয়ে কথা আসেন বলেন একটু। ইনশাল্লাহ। এই শাহাদাত ভাই, থিসিস নিয়ে ভাই কথা একটু বলেন। গিফট ফ্যাসিলিটি পাইছেন। হ্যাঁ। থিসিস নিয়ে ঠিক আছে, আপনারা আসেন তাইলে। আসেন, ওই যে 10-এর যে গিফট যা অবস্থা ফ্যাসিলিটি। আমারও তাই অবস্থা ওইভাবে। দাদা, আসেন মাসুদ ভাই, মনির দেখা কই? হবে। মনির, আচ্ছা ইনশাল্লাহ। এই আর কি, এখন টায়ার্ড লাগতেছে, গেছি ওই পার্টিতে, তো পার্টিতে আসছি আজকে, অ্যাকচুয়ালি ছিলাম ফাস্টিং, পরে যাইতে হয়, কি করবো, মানে না গেলে রাগ হয়, আবার বউ ফুলাফান নেওয়া লাগে, এই জন্য গেছিলাম আর কি। আপনি তো অনেক সোসাইটি মেনটেন করতে হয়। কিচ্ছু করার নাই, যাইতে হয় একটু, আসলে না গেলেও ঝামেলা, বুঝছে, মেনটেন হি থাকলেও প্রবলেম। হি ইজ ভেরি বিজি ম্যান অল টাইম। কারণ ওই যে বিভিন্ন টুকটাক ওই এখানে প্রোগ্রাম হইলে, সিঙ্গাপুরে কমিউনিটি হইলে, ওই কমিউনিটি হিসাবে আর কি, আমরা যে জায়গায় দাওয়াত পাই, না না, জানেন না তো। কমিউনিটিতে প্রেজেন্টেশন হওয়া ভালো, এটার থেকে অনেক কিছু ওই যে আর্ন করা কয়েকটা যায়। আছে তো, কয়েকটা গ্রুপ আছে,
পয়সা এখানে খালি পয়সা, বুঝলেন, এই কমিটিতে যাওয়া মানে পয়সা করো আর কিছু না। পয়সা না, পয়সা হবে। অনেক নলেজ গ্যাদারিং করা যায়, ঠিক আছে। তারপর অনেক মানুষের সাথে কমিউনিকেশন করা যায়, বিল্ড আপ হয়ে হ্যাঁ যায়। হ্যাঁ, এই আর কি। এটা মানুষের একটা একটা সময় একটা অবস্থান হয়ে যায়, তখন এগুলো রাইট মানে রাইট এমনি রাইট রাইট। অটোমেটিক। এই যে আমরা অটোমেটিক চলবে। বাংলাদেশে একটা অবস্থান অবস্থান করতেছি, বাংলাদেশে ধরেন যে ওয়াজ মাহফিলের সিজন, প্রতি সপ্তাহে 2টা করে ওয়াজ, হুম। অতিথি, তারপরে হচ্ছে হলো মেলা, এটা এটার গেস্ট, মানে স্কুলে উদ্বোধন করতে স্কুলে হবে। হ্যাঁ অনুষ্ঠান, হ্যাঁ, এটার গেস্ট, উদ্বোধন করতে হবে, মানে ওয়াজে হ্যাঁ, যাইতে হবে, বিশেষ আর অতিথি থাকতে হবে। বুঝছেন, এগুলো গেস্টের দাওয়াত খাইতে খাইতে মাসে 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 50,000 বেশি এই যাইতেছে খালি। এই সেম 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 দাদা রয়েছে। আমার বাংলাদেশেও দিতে হয় বহুত জায়গায়, বুঝছেন। আচ্ছা, তো বিদায় না, নিলাম ভাই, ভালো থাকেন সবাই। আচ্ছা, ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, তাহলে মনির ভাই স্যারের সাথে একটু যোগাযোগ করতে হবে তাড়াতাড়ি, যোগাযোগ করে দেখেন, কারণ ওই যে বলছে যে হুবহু একটা হবে না, তো ওর ভিতরে কিছু চেঞ্জ তো দেখাইতে হবে, মনির ভাইকে বুঝলেন। লিভ দিছে মনে হয়, দেখি না। মনির ভাই লিভ নিছে। এখন এই এইটাই একটা ব্যাপার, কারণ হচ্ছে উনি তাড়াতাড়ি দেখাও যে স্যার আমার, আমি তো এইটা দিতে চাই, ওইটা তো হুবহু একটা আছে, হুবহুটা স্যারে বলছে হবে না, কিন্তু ওইটা অনলাইনে দেওয়া আছে। এখন কিছু তো চেঞ্জ করতে পারে, কিছু চেঞ্জ করতে হলে তো অনেক চেঞ্জ হয় অ্যাকচুয়ালি। ওই জন্যই আমি না ওইটা কিন্তু, আপনারা সবাই বলতেছেন দেখে আমি না আমি না, off। কি করবো, গেছে অস্থির হইয়া, এখন সবাই ওরে বাদ দিয়ে করাটাও তো কারণ ঠিক হচ্ছে হবে হলো না। যে প্রত্যেক মহানবীর মধ্যে শেষ নালেই জ্ঞান বলা নাই। গত পরীক্ষার তো পরীক্ষার আনসার স্ক্রিপ্ট আমি 2 ঘন্টা আগে পাঠাইছি। ওই জন্য চিন্তা করেছিলাম যে স্যারের কাছে দিয়ে দিতাম, একটা স্ট্যান্ডার্ড করে দিত এলে যে হয়তো কি, আমার হ্যাঁ, ওই যে আমাদের মার্কসটা ধরে রাখতে, আমার তো 2 পর্বে মোটামুটি, এই গত সেমিস্টার আগের সেমিস্টারে তো মার্কস ভালোই ছিল, আগের সেমিস্টারে মার্কস ভালো, এই সেমিস্টারে গড়পড় তাই তো ভালো আছে দেখলাম তো। হ্যাঁ, ওই যে 4 সাবজেক্ট ভালো মার্কস আছে ওই জন্য মোটামুটি, তো খারাপ না। ধরেন আমার 10-15 হাজার করে খরচ হলে ব্যাপার ছিল না, কিন্তু ওইটাই একটা ব্যাপার ছিল, স্ট্যান্ডার্ড। আমি তো এটা বলতেছিলাম, এখন সবাই আর বারবার বলতেছে, তো বললাম ঠিক আছে, উনি আর তাড়াতাড়ি ওই জন্য দেখাও। তো আমি আজকে অফ গেছি, আমি 2-3 দিন তো প্রায় আর্গুমেন্ট করছি, কিন্তু দেখতেছি তো সবাই অফ থাকে, তা আমি আর একলা একলা দেয়। আমি আমি আজকে off। আচ্ছা দেখুক, এই সপ্তাহ দেখুক, নাইলে পরে স্যারের ধরে করাইতে হবে, যদি এই একান্ত নাই হয় ওটা, তাই না। হবে, কিন্তু একটু লো স্ট্যান্ডার্ড, বুঝতে পারছেন ব্যাপারটা ওইখানে। হুম হুম হুম। আমরা ডিপ্লোমা আমরা কতটুকু ইংরেজি লিখতে পারি ওটা তো আমাকে জানা না আছে। না, সে তো কতটুকু আর করতে পারবে না, আমরা ওটা তো সে করতে পারবে আমরা কতটুকু লিখতে পারি, তো ওই যে নতুন করতে হবে, যে আপনি পুরো তো হুবহু দিতে পারবেন না। আর না। ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ছাত্ররা কতটুকু, ওদের মাপও আমার জানা আছে, যে না ওয়ার্ল্ড না, ইউনিভার্সিটি ওই অত ওদের অত করেনি। স্ট্যান্ডার্ড না, অত স্ট্যান্ডার্ড না, হ্যাঁ, যতই বলুক অত একবারে স্ট্যান্ডার্ড। মানে মানে টোটালি লোয়ার স্ট্যান্ডার্ড একটা আমাদের প্রেজেন্টেশন, বুঝতে পারছেন। কারণ হুম ল্যাঙ্গুয়েজ তো একটা সেন্টেন্সও গ্রামাটিক্যালি হবে না। মানে ওই যে আমার সিঙ্গাপুর তো ওকেলা হবে, বুঝছেন। হুম হুম। তবে ভাই ওই আপনি হলো ওয়ার্ল্ড ইউনিভার্সিটি আবার ইয়ের জন্য ভালো, সিভিলের জন্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, তারপর ডেফোডিল ভালো, ভালো আমরা জানি। মোটামুটি আর মোটামুটি। ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ছাত্র তো বাংলাদেশের সবচাইতে ভালো সিভিলের জন্য ভালো হচ্ছিল ইয়া, মানে বেসরকারি গুলো আহসানুল্লাহ। আসনুল্লাহ। আহসানুল্লাহ ছাত্রদের, আহসানুল্লাহ আলহামদুলিল্লাহ, ছাত্রদেরও আমি ডেফোডিল, ইন্টারভিউ নিয়ে ঠিক দেখছি, আছে। জি বুঝছেন। জি জি। আস আহসানুল্লাহ ছাত্র আমরা আহসানুল্লাহ বেস্ট ইন্টারভিউ ওয়ান, নিয়ে দেখছি। হ্যাঁ, আহসানুল্লাহ বেস্ট ওয়ান। হ্যাঁ, কিন্তু আহসানুল্লাহ ছাত্রদেরও আমি ইন্টারভিউ নিছি। সেই ইন্টারভিউয়ে ওই প্রপোর্শন দেওয়া আছে, এটারই 1 মিটার কিউবের মশলার সিমেন্ট বালি পাথর বার করতে পারে না। চিন্তা করতে পারছেন এই ইউনিভার্সিটির রেশিও বের করতে পারে না। রেশিও দিয়ে দিছি 1 মিটার কিউব, 1:1 to 4 রেশিও দেওয়া, এটার সিমেন্টের পরিমাণ বার করতে পারে না, ও, এমন ছাত্র আছে। সেখান থেকে বাইরে আসছে, ইন্টারভিউ দিবেন, চাকরি দিবে, বলেন না। আমি তো এই যে ব্রাদার্স না না, গ্রুপে ঠিক আছে, কথা ঠিক আছে, এই জন্যই তো এই এই ডিপ্লোমার এই ইয়ে মানে এমন ইয়ে হচ্ছে। না না, এখন আসলে কি হয়েছে, এই যে প্রাইভেট হওয়ায় মানটা তো নিচু হয়ে গেছে, আগের সেই মান তো আর নাই। এটা যে না আগে না, যখন সেটাই ছিল আমি বলছি, তখন তো সেটাই। প্রাইভেট ইউনিভার্সিটি ছিল, আমরা যখন পাস করছি প্রাইভেট ইউনিভার্সিটি ছিল না, ডুয়েট ছাড়া, ডুয়েট যেটা ঢাকা ছিল ডিগ্রি না, কলেজ। ডুয়েট সাল ছিল না। আর নাহলে ওই যে বুয়েটের এমআইটি তে ভর্তি হলে, এমআই, ওই যেটা আমি ভর্তি হয়েছিলাম যেটা এমআই। এমআইটি তে ভর্তি হলে 10-15 বছরে এক সাবজেক্ট করে 10-15
বছর আচ্ছা ওখানে জুন 5 বছর ওখানে দিয়ে অনেক পাস করছি, হার্ড, ওখানে 14 অনেক হার্ড। সাবজেক্ট। আপনি বুয়েটে ওখানে তো ইয়ে করে। ওই হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং ঠিকই বলছেন। ইনস্টিটিউটে ক্লাস নেয় সব বুয়েটের টিচাররা, আমি ক্লাস করছি তো কয়েকটা, হ্যাঁ, ওই জন্য রাইট রাইট হ্যাঁ রাইট। হ্যাঁ, ওটা ওটা তো ডিফিকাল্ট। ওরা বুয়েটের ছাত্রদের মতোই তো স্ট্যান্ডার্ড পড়ার হুম, চেষ্টা করে না, রাইট পরীক্ষা ওদের কিন্তু রাইট। বই ওই টইও স্ট্যান্ডার্ড, হ্যাঁ গাইড বই ওই টইও ভালো স্ট্যান্ডার্ড। দেয় স্যাররা। ওই আমি ভর্তি হয়েছিলাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে, আমার কাগজপত্র আছে সব, কিন্তু কমপ্লিট আর করতে পারিনি। আচ্ছা দেখেন, কিরণ দা, এয়ারপোর্টে যেহেতু আপনার উপরই দায়িত্ব এখন বেশি, দিয়ে দিয়ে দিলাম, যেহেতু সবাই আপনার না উপরে এখন একটা ওই আমি ভরসা কাল করতেছে। ওই কালকে বা পরশুর আপনার ভিতরে আমার থিসিস মনির নিয়ে সাথে কথা ভালো বলবো। করে চিন্তা করেন, বুঝছেন? আমরা তো 10-15 হাজার টাকা খরচ করা আমাদের জন্য না না, খরচ মনে তো হয় তো না ব্যাপার কম না। ব্যাপার, কিন্তু আহ, যদি হওয়া ভালো হয় যায় ভাই, মানে তার মান সম্মানের ব্যাপার। আমি তো ওই কয় এই 2-3 দিনই আমি ভেটো দিয়ে কথা বলছি, ওই জন্য মনির ভাই আমার মন তো খারাপ করতে পারে, আমার তো কেই কয় এখন না, খালি পর্যন্ত আমি না করছি, তা অ্যাকচুয়ালি না। আমার এই সেমিস্টার গত সেমিস্টার দুটোটাই আপনি টোটাল অল ওভার যোগ করলে ভালো মার্কস আছে আমার দেখলাম। হ্যাঁ আছে তো, আমার আপনি তো তো ধরেন যে 95 এর নিচে তো, 95% এর নিচে তো মার্ক নাই। তাহলে ভালো অবস্থা, প্রত্যেকটাই এবার হ্যাঁ ভালোই আছে আর কি। হ্যাঁ, বেটার ভালো আছে পজিশন। না। হুম, কিরণ দা ইজ বেটার পজিশন। নাম্বার ওয়ান, আছে নাম্বার মোটামুটি আর নাম্বার ওয়ান, কি। ওয়ান। নাম্বার নাম্বার ওয়ান। তো এখন আবার এইটার জন্য গুড যদি আবার স্টুডেন্ট। একবারে, হ্যাঁ ভাই আমি গুড সময়ই পাই না, স্টুডেন্ট। পড়াশোনার টাইমই নেই আমার, বুঝছেন। হি ইজ গুড স্টুডেন্ট। ও হ্যাঁ, গুড স্টুডেন্ট। আমার অ্যাকচুয়ালি এখন সময়ই নেই। আমারও তো এইভাবে এবার এই সিমিস্টার তো ফ্রি পাইছিলাম, হ্যালো, সিঙ্গাপুর গেল তো একই অবস্থা দাঁড়ায় দিতে পারে। হ্যাঁ, না না, ওই আমাদের একটা পার্টি ছিল, ওইখান থেকে আসছি, আবার আমি একটা ক্লাস করতেছি, ঠিক ক্লাস আছে শেষে আমি ওই বল ভাই। কলিগদের সাথে গল্প করতেছি, মানে হ্যাঁ ভাই, অনলাইনে আমার ওই যারা 12টা বেজে যারা গেছে তো, আমি করতেছি, ওই কালকে মেক্সিকো একটা ডিউটি আছে। ইউনিভার্সিটিতে একটা ক্লাস গুড নাইট। করতেছি, কোর্স করতেছি তো ওইটার দাদা। স্টুডেন্ট, ওই কোরিয়াতে আছে, বাংলাদেশে আছে, আমরা সিঙ্গাপুর আছি, মালয়েশিয়া আছি, বিভিন্ন দেশে। ওকে, গুড নাইট। গুড নাইট। গুড আচ্ছা নাইট। এই অনি, বাবা তোমাকে একটু একটা ভাইয়ের সাথে কথা বলতে হবে একটু, হ্যাঁ আসো তো তুমি। ওই যে দাঁড়াও, তোমার না বলছিলাম ওই যে ম্যাথের ব্যাপারে তোমার একটু কথা বলতে হবে। ওই যে তোমরা ম্যাথ করো কিভাবে, ক্যালকুলেটর ছাড়া, ক্যালকুলেটর ছাড়া পারি না কেন, তুমি না ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করো, দেখলাম ওই যে সবসময় ম্যাথ করো ক্যালকুলেটর ছাড়া, কিভাবে বলা না যে আমরা করি ক্যালকুলেটর ছাড়া। ওইটা হলো মাল্টিপ্লিকেশন, হ্যাঁ স্কয়ার রুট, হ্যাঁ বাচ্চারা কিভাবে করো তোমরা, তাহলে এটা গুগল করতে পারো। না না, এই অবস্থা তুমি করতে পারো, দাদা আছে ও একটু তোমার কাছে আলাপ করো। বাংলাদেশে প্রায় সেই স্টুডেন্ট। হ্যালো, হ্যালো, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই দাও দাও। হ্যালো, ওকে, how are you? I'm fine, man. I just came from the coaching right now. Yeah. So, like, how do you do maths like with calculator parts? Like, it's from new. It's new in here. Like, I'll get the first time, like, calculator. Okay, after. Yeah, yeah. So, your question was how to do square root without calculator, right? What? Your question was how to do square roots without calculator, right? Not square roots, like many things with a calculator. How do you do that? Like, you give example like with a calculator, right? In paper one. Yeah. Yeah, but in a card case, like the first time, so I don't remember anything. So, we do for paper one, most of the multiplication, obviously we do the long multiplication. If it's 2 digit times 2 digit,